فبأي آلاء ربكما تكذبان আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিশ্চয় যারা নিজেদের সালাত সমূহকে, সালাওয়াত শুদ্ধ সালাত মানে এক বচন, সালাওয়াত মানে বহু বচন, সালাত সমূহকে হেফাজত করেছেন, তারাই সেই উত্তরাধিকারী যার উত্তরাধিকারী হিসেবে তারা জান্নাতুল ফিরদাউস লাভ করবে। জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ অবস্থান, যেটা যা আরশের একদম কাছাকাছি, আরশের একদম কাছাকাছি। ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। হ্যাঁ, যখন ফেরাউনের বিবি আসিয়া রব্বি লিলি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, এই দোয়া করছিলেন যে আমাকে বাইত একটা ঘর দান করেন যেটা আপনার নিকটে, আমাকে এমন একটা ঘর দান করেন যেটা আপনার অতি নিকটে, আল্লাহর অতি নিকটে। হাদিস শরীফ আছে ফেরাউনের বিবি আসিয়ার জন্য যে ঘরটা রাখা হয়েছে এটা কোথায় ফেরদাউসে। রাসূল বলছেন যে তোমরা ইয়াসালুল জান্নাহ সালুহু ফিরদাউস হিয়া আলা, তোমাদের যদি কেউ আল্লাহর কাছে জান্নাত কামনা করো তাহলে ফেরদাউস কামনা করো, কারণ সে ওইটা সবার উচ্চ করে। এখানে বলছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা জান্নাতের ওয়ারিস। ওয়ারিস বলতে যখন আমি মারা যাব আমার ছেলে হবে আমার সম্পদের উত্তরাধিকারী ওয়ারিস। এটা কোনো আইন দিয়া একে হটাইতে পারবে না। ওয়ারিস বলতে ওয়ারিস কাকে বলা হয়, উত্তরাধিকারী কাকে বলা হয়, এটা হটানোর আর কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই শব্দটা ব্যবহার করছে। হ্যাঁ, তারা জান্নাতের ওয়ারিস মানে তাদেরকে জান্নাতে যাওয়ার থেকে কেউ হটানোর কোনো সুযোগ নাই। এখানে প্রথম এখানে 7টা কথা বলছে, কিন্তু এই ইয়াতের মধ্যে সূরা মুমিনুনের শুরুতে বলছে কাদ আফলাহাল মুমিনুন, এটা আমি আলোচনা করছিলাম। কাদ নিশ্চিত, এখানে কোনো ভুল ভ্রান্তি থাকার কোনো কারণ নাই, নিশ্চিত আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে সালাত এক বচন ব্যবহার করা হয়েছে, সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী আছে, নম্রতা আছে, দৃঢ়স্থিরতা আছে। এটা হলো প্রথম নম্বর পয়েন্ট। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। তারপর কি বললো, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা এবং অনর্থক অকারণের কাছ থেকে বিরত থাকে, বিমুখ থাকে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাআইলুন, যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়, সজাগ। মাল পরিপূর্ণ হয়েছে, যাকাতের নিসাব হয়ে গেছে, তাড়াতাড়ি করে কি করবে, যাকাত দিয়ে দিবে। তাদের 3 নম্বর গুণ। তাদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমুন, তবে তাদের স্ত্রী এবং যারা তাদের ডান হাতের মালিকানাধীন, তাদের স্ত্রী এবং তাদের যারা ডান হাতের মালিকানাধীন, তাদের কাছে গমন করা দোষের না, নিন্দিত হবে না, তাদের কাছে গমন করতে পারবে। স্ত্রী আর ডান হাতের মালিক, ডান হাতের মালিক কারা, মালাকাত আইমানুকুম, যারা কৃতদাসী। কৃতদাসী এখন নাই, ওই সময় ছিল। আমাদের আমরা যেরকম একটা গরু কিনে রাখছি, এটার আমি মালিক, আমি বিক্রি করে দিতে পারবো, এটা দিয়ে আমি কি কাজকর্ম করাতে পারবো, আমার একটা দিন। ঠিক কৃতদাসী বা কৃতদাসের অবস্থান হল এটাই। যারা তাদের ডান হাতের মালিকানাধীন, তাদের ব্যাপারে গমন করা দোষের নয়। হ্যাঁ, ফামান ইত্তাকা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন,
আর এর ব্যতিরিকে অন্য কোনো দিকে যদি তারা কামনা করে, আর অন্য কোনো মহিলাকে কামনা বাসনা করে, তারা সীমা লঙ্ঘনকারী। তারপরে কি বললো, ওল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে দুইটা কথা আছে, দুইটা সূত্র আছে। যারা আমানতের হেফাজত করে আর ওয়াদা করলে রক্ষা করে। 6 আর 2 কয়টা হয়েছে? 6টা। যাদের ওয়ারিসদের গুণগুলা, এই গুণগুলো যারা থাকবে তারা নিশ্চিত। তাহলে আমি খুব সংক্ষেপ করতেছি। তাহলে ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের কেন আমানত থাকলে সেটা হেফাজত করবে, আর ওয়াদা করলে এই জমানায় বড় কঠিন বিষয়, কিন্তু বড় কঠিন, সেটা পূর্ণ করবে, পালন করবে। এটা হলো 6 নম্বর। 7 নম্বরে কি বললো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নম্বর সত্য হলো কি, যারা তাদের সালাত সমূহ কে হেফাজত করবে। হেফাজতের অনেকগুলো বিষয় আছে। মুমিনদের এই 7টা গুণের মধ্যে 2টা কিন্তু সালাত সংক্রান্ত। প্রথমে বলছে, প্রথম গুণটা কি, যারা সালাতে হুজু হুসু থাকবে, বিনয়ী থাকবে, নম্রতা থাকবে, একাগ্রতা থাকবে, ধীরস্থিরতা থাকবে সালাতের মধ্যে, প্রথম বলছে। আর শেষে আসি বলছে, যাদের সালাত সমূহের মধ্যে কি থাকবে, হেফাজত থাকবে। সালাতের হেফাজত বলতে কি, সালাতের আগে পরিশুদ্ধ ইবনে মাজার মধ্যে হাদিস আসছে যে মুমিনরা কি করবে, পরিশুদ্ধভাবে উজু করবে, সুন্দর করে উজু করবে। এটা হলো সালাতের হেফাজতের একটা অংশ। সালাতের মধ্যে আসছে, আমি সালাতের প্রত্যেকটা রোকন দায়িত্বের সহিত আদায় করবে। প্রত্যেকটা রোকন আহকাম আর কাজ যা আছে দায়িত্বের সহিত খুব ধীরস্থিরভাবে পালন করবে, রুকু সেজদা এবং প্রত্যেকটা বিষয়ে। সবচেয়ে বড় বিষয় যেটা, তারা ওয়াক্তগুলোর হেফাজত করবে, ওয়াক্ত সালাত আদায় করবে। বিশেষ করে হাদিস শরীফের নির্দেশ আছে আউয়াল ওয়াক্ত, যাদের সালাতের টাইম আছে সাথে সাথে কি সালাত আদায় করে নেবে। এবং আরেকটা বিষয় আছে হেফাজতের, যে যতটুকু সম্ভব কোনো গুরুতর ওজোর ছাড়া তারা জামাত তরক করবে না। এগুলো হলো অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো হলো কি সালাত হেফাজতের মুখ্য বিষয়। এইগুলো থেকে যারা সালাত আদায় করবে তারা কি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।